তাকাব্বুর করো। অহংকার তো আল্লাহর চাদর, তাকাব্বুর তো আল্লাহর চাদর। কারণ তিনিই তো অহংকার দেখাতে পারেন, তিনিই তো তাকাব্বুর দেখাতে পারেন, যার কোনো পিছুটান নাই, যার কোনো দুর্বলতা নেই। তিনি হলেন আমার আল্লাহ, যিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনার সমকক্ষ কেউ নাই। অথচ আপনি আমি কয়টা টাকা পয়সার মালিক বনে গিয়ে অহংকারী হয়ে যায়, তাকাব্বুর দেখায়। ও প্রিয় ভাইয়ারা, ও কলিজার টুকরা যুবকেরা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবা। রাব্বুল আমিন তিনি হলেন এমন একজন রব, তাকে তাকাব্বুরে মানাই। কারণ তিনি বলেন আল্লাহুল গানী ওয়া আনতুমুল ফুকারা, আমার আল্লাহ হলেন ধনী আর আমরা হইলাম গরিব। আমাদের অনেক কিছু টান রয়েছে, আমাদের ক্ষুধা লাগে, আমাদের ঘুমের প্রয়োজন রয়েছে, আমাদের অর্থের অভাব রয়েছে, আমাদের ক্ষমতার অভাব রয়েছে, ইজ্জতের অভাব রয়েছে। সব কিছুর মধ্যে আমাদের পিছু টান রয়েছে, আমার আল্লাহর কোনো পিছু টান নাই। এই জন্য যাদের দিলের ভিতরে তাকাব্বুর চলে আসবি, অহংকার চলে আসবি, তাদের মনে রাখতে হবে রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন, যেই নাপাক পানির কথা আপনি আমি ভদ্র সমাজে উচ্চারণ করতে পারি না। এই জন্য রাব্বুল আলামিন মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় কোরআনুল হাকিমের মধ্যে আয়াত নাজিল করে আমাদেরকে স্মরণ করে দিতে চায়। আমাদের মৌতের কথা আল্লাহ তাআলা স্মরণ করে দিতে চান, যাতে করে বান্দা তার রবকে ভুলে না যায়, যাতে করে কবরের কথা বলে না যায়, মিজান হাসরের কথা যেন বান্দা ভুলে না যায়। রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে স্মরণ করে দিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিলেন, বান্দারি আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে আনবো, আবার মাটি থেকেই তোমাদেরকে পুনরুত্থান করব। মাইয়াতকে যখন আমরা কবরস্থ করি, মাইয়াতকে দাফন করার সময় জীবিত মানুষগুলো এই আয়াতটা তেলাওয়াত করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা বাঙালিরা শুধু তেলাওয়াত করি, কিন্তু কি তেলাওয়াত করছি জানি না। আল্লাহ তাআলা ওই মাইয়াতির দাফনের সময়টাকে স্মরণ করিয়ে দিই, প্রত্যেকটা জীবিত মানুষকে স্মরণ করিয়ে দিতে চান। ও বান্দারে, মিনহা খালাকনাকুম, যেমনই ভাবি তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই যে দেখো এই মাইয়াতের মতো তোমাদেরকেও আমি মাটিতেই ফিরিয়ে আনবো। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকেই তোমাদেরকে পুনরুত্থান করব। এই জন্য অহংকার করবা না, তাকাব্বুর করবা না, কারণ তোমরা মরণশীল, তোমাদের ইন্তেকাল করতে হবে। আজকে যৌবন আছে বলে তুমি তাকাব্বুর দেখাইলা, অহংকার দেখাইলা, একটা সময় এমন আসবে তোমার যৌবন থাকবে না, তোমার ক্ষমতা থাকবে না, তোমার দেহের শক্তি থাকবে না, তুমি বার্ধক্যে উপনীত হয়ে যাইবা, তোমার যৌবন বিলীন হয়ে যাবে, তোমার ক্ষমতাও থাকবে না। এই জন্য প্রিয় ভাইয়ারা, দিলটাকে নরম করে দিয়া আল্লাহর আদালতে মনে মনে নিজেকে হাজিরা দিয়া, আল্লাহ পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তাকাব্বুর আমার শানে যাই না, অহংকার আমার শানে যাই না, আল্লাহ তুমি আমাকে আমার চোখে ছোট বানায়া দাও, মানুষের চোখে তুমি আমাকে বড় বানায়া দাও। আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় আল্লাহর আদালতে দোয়া করতেন, যেন তার ভিতরে অহংকার চলে না আসে, যেন তাকাব্বুর চলে না আসে। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমাকে আমার চোখে ছোট বানায়া দেন, মানুষের চোখে আল্লাহ আপনি আমাকে বড় বানায়া দেন। এই দোয়ার অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে আমার চোখে ছোট বানায়া দেন, আমার কাছে ছোট বানায়া দেন, যেন আমার ভিতরে অহংকার না আসে, তাকাব্বুর না আসে, আর মানুষের কাছে আমার ইজ্জত বাড়ায়া দেন, আমার সম্মান বাড়ায়া দেন। এই জন্য আপনি যখন আল্লাহর আদালতে এই দোয়া করবেন, নিজেকে নিজের কাছে ছোট মনে করবেন, অবশ্যই আল্লাহ আপনাকে বড় বানায়া দেবেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায়া দেবেন। তার তাকাব্বুর দেখাতে হবে না, অহংকার দেখাতে হবে না, এমনিতে রাব্বুল আলামিন আপনাকে বড় বানিয়ে দিবেন, আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবেন।